মাছের একটা অসাধারণ রেসিপি আমি শিখলাম নিজে, আর বানিয়ে খেলামও। বানিয়ে খাওয়ার পরে তোমাদের এই রেসিপিটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো খানিকটা কালো সর্ষে আর একটু সামান্য আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নিজেদের ঝাল হিসেবে দেবে, তোমরা এর থেকে বেশিও দিতে পারো, কমও দিতে পারো। আমি দুটো দিয়েছি। এটা আমি শিলে বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। খুব ভালো করে মিহি করে এর মধ্যে একটু নুন দিতে হবে। কালো সর্ষে যখনই বাটবে তখনই একটু নুন দেবে, নইলে তেতো হবে। তো মশলাটা খুব ভালো করে বেটে নেবে, বেটে তুলে নাও। এবার একটা মানে মিক্সিং বোল নাও, তার মধ্যে একটা টমেটো কুচি করে, বেশ বড় সাইজের একটা টমেটো হলে ভালো হয়, না হলে ছোটো দুটো নেবে। সে টমেটো কুচি, ধনেপাতা কুচি, নারকেল কোড়া আর যে মশলাটা আমি শিলে বাটলাম সেটা দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা কুচি, তোমরা যদি ঝাল কম খাও তাহলে না দিলেও চলবে। আর একটু আদা রসুন কাঁচা লঙ্কা আমার ফ্রিজে রাখা ছিল বেটে, সেটার থেকে একটু, সেটা যেহেতু বরফ হয়েছিল তাই জন্য একটু জল গুলে দিয়ে দিলাম। একটু দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও কিন্তু ঝাল লঙ্কা, আমি একটু ঝাল ঝাল করতে চাইছি তাই জন্য। হলুদ দিলাম, আর মেন ইনগ্রেডিয়েন্ট সর্ষের তেল, বেশ খানিকটা, প্রায় 1 কাপ মতো সর্ষের তেল এতে দিতে হবে, কারণ মাছগুলো এমনি ভাজা হচ্ছে না। আর এই মেন রেসিপিটা ছিল লোটে মাছের। আমার কাছে লোটে মাছ ছিল না, আমি দুরকম মাছ দিয়ে ট্রাই করার চেষ্টা করেছি। রুই মাছের পেটি, রুই মাছের গাদা, আর হচ্ছে পাবদা মাছ। তো দুটো রুই মাছের গাদা দিয়েছি, দুটো পাবদা মাছ। খুব ভালো করে এই মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। এবার একটা প্যান নিয়ে তার মধ্যে একটা ওই মশলাটারই একটা বেড মতন তৈরি করব। নিচে একটা লেয়ার মশলাটা দিয়ে দেব, তার উপরে মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। মাছগুলো বসানো হয়ে গেছে, এবার বাকি মশলাটা উপর থেকে মাছের উপরে ছড়িয়ে দেব। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, মানে গরম ভাতে যা লাগবে না খেতে, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখবে। আর এটাতে যখন একটু ফুটবো ভাব, মানে আগে আমি গ্যাসটা জ্বালাইনি, এটা মাছগুলো দেওয়ার পরে তারপরে গ্যাসটা জ্বালিয়েছি। একটু ফোটা শুরু হলে তখন গ্যাসটা কমিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতন সময় লাগবে তোমার গ্যাসের ফ্লেমের ওপর। দেখো কীরকম তেল বেরিয়ে এসছে, মশলাটা পুরো রান্না হয়ে গেছে। মাছটাকে একদম নাড়াবে না, একদম উল্টোবে না, তাহলে ভেঙে যাবে। এবার দেবো কটা লেবু পাতা, একটু ভেঙে ছিঁড়ে ছিঁড়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট ঢেকে এটাকে রান্না করব। তোমরা চাইলে লেবুর রসও উপর থেকে আর দিতে পারো যদি টক খেতে পছন্দ করো। ব্যাস রেডি। আর ভীষণ ভালো খেতে, এটা শুকনো ভাতে অবশ্যই খেয়ে দেখবে। এত টেস্টি হয়েছিল যে আমি শেয়ার না করে আর পারলাম না। আর লোটে মাছ দিয়ে করতে পারলে তো আরও ভালো হবে। এটা আমার মনে হয় চিংড়ি মাছেও খুব ভালো হবে। চিকেনের ছোটো ছোটো মানে শ্রেড করে নিয়ে চিকেনগুলোকে, সেটাও ভালো হবে খেতে। তো একবার অবশ্যই বানিয়ে দেখবে, আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হবে, সবাই ভালো থেকো।